হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে একটু বেলার দিক করেই আর কি বর এখন খাবার দাবার খেয়ে নিয়ে আর কি জলখাবার খেয়ে বেরিয়ে গেছে কাজে, আর আমি ওর সাথে খেয়ে নিয়েছিলাম। তারপরে আর কি কাজে লেগে পড়েছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার। তো রবিবার হলেও আমাদের এখানে কি বলতো, সব দোকান বাজারে আজকের দিনে আর কি বেশিরভাগ বন্ধ থাকে। অন্য অন্য জায়গায় যেমন বৃহস্পতিবার বন্ধ থাকে, আমার বাবার বাড়ির ওদিকে আজকে রবিবার, যেহেতু আমাদের দিকে রবিবার দিনটাই আর কি বন্ধের দিন আর কি দোকান বাজারি। তো যাই হোক, বর তো কাজে বেরিয়ে গেছে, আমাকেও তো আমার কাজগুলো আগিয়ে করে নিতে হবে। আজকে ইচ্ছা আছে কি বলতো, একটুখানি আর কি বেরোবার ইচ্ছা আছে। তো দেখা যাক কতদূর কি হয়, সেই জন্যই তাড়াহুড়ো করে আর কি কাজগুলো সারছি বর বেরিয়ে যাওয়ার পর। তো এই যে জলখাবারের বাসনপত্রগুলো আর কি ধুয়ে ধায়ে নিলাম। এরপর আর কি আমার একটা জামা আছে আর কি, নাইটি আছে, সেটা আর কি কাচাকুচি করে নেবো। আর হ্যাঁ, সকালবেলা বর আজকে অনেক জামা কাপড় কেচে দিয়ে গেছে, জানো না। জামা কাপড় বলতে কি বলো তো, বিছানার যে চাদর তুলেছিলাম না আগের দিন, তো সেই চাদরটাই আর কি রাতে ভিজিয়ে রাখা হয়েছিল, আর সেটা আর কি সকালবেলাও কেচে দিয়ে গেছে। অনেক ভারী হয়ে যায় তো, বড় যেহেতু আর কি বিছানার চাদরটা, সেই জন্য বড়িও কেচে দিয়ে গেছে। তার সাথে ওর একটা প্যান্টও ছিল আর কি, ফুল প্যান্ট, সেগুলোও কাচাকুচি করে দিয়ে একবার ছাদে মেলে দিয়ে গেছে। আর আমার শুধু এই নাইটিটাই ছিল, তো সেটাই আর কি আমি কেচে দিলাম। এই জামা কাপড় আর কি আর ছাদে দিতে গেলাম না, জামাটা এই নিচেই আর কি দিয়ে দিলাম, ভালো রোদ উঠেছে সেই জন্য। তারপরে দেখো জামাটা রোদে দিয়ে নিয়ে এই যে আমি ঘরে চলে এলাম বাসনপত্রগুলো নিয়ে। আর আমি ভাত বসিয়ে দিয়ে নিয়ে আর কি গিয়েছিলাম, যে ভাতটা তাহলে হতে থাকুক আর আমি ওদিকে কাজগুলো আর কি আগিয়ে নিতে থাকি। তো তারপরে বাসনগুলো যে একবারে তুলে দিচ্ছি, আর খাবার জলগুলো আর কি রোদে দিয়ে গিয়েছিলাম, এত ঠান্ডা কনকনে ছিল না সেই জন্য। তো আর একটু জলও আর কি খেয়ে নিলাম। আমার এত জল কম খাওয়া হয় না, আমার বর ভীষণ বকাবকি করে জানো না, সেই জন্য মানে খুব প্রবলেম হয়, আমি জল খেতেই ভুলে যাই। তারপর কখনো কখনো জল খেতে ইচ্ছাই করে না। আমার বর বলে, তুমি এত কাষ্ঠ প্রাণী, তোমার কি জল পিপাসাও পায় না? তো সেই জন্য জলগুলো একটু রোদে দিয়ে দিই এই শীতকালে আর কি। তাতে আমার কি হয় বলো তো, জলটা খেতে আর কি ভালো লাগে, মানে খেতে দেবো মন চায়। আর ঠান্ডা থাকলে না দাঁত ঠাতগুলো যেন কনকনিয়ে যায়, একবারে যেন অসার হয়ে যায় মুখের ভেতরে। তো এই যে সমস্ত কিছু দেখো জোগাড় জাতি করে নিয়েছি রান্নার। আর ভাজি হচ্ছে, এখন হচ্ছে ওই সজনে ফুল ভাজছি। যে আলুটা আর কি ভাজতে দিয়েছি, সজনে ফুলটা বেছে বুছে রেখে দিয়েছি। আগের দিন রাতে আর কি বেছে রেখে দিয়েছিলাম, সকালবেলা সময় হয় না বলে সেটাই আর কি ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে আর কি একটু চিকেন নিয়েছি, চিকেন বলতে হচ্ছে ওই চিকেনের আর কি গলা মেটো, সেটাই মেটো নেই তো গলাই আছে, সেটাই রান্না করবো। আর এই যে আলুটা একটুখানি আলু আর পেঁয়াজটা নেড়ে দিচ্ছি, এরপর আর কি এই সজনে ফুলটা আর কি দিয়ে দেবো। আর এদিকে দেখো মশলাটাও আমি করে নিলাম, হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে। আর এই যে গলা মেটোটার জন্য দেখো পেঁয়াজ টমেটো আর আলু একটু কেটে রেখে দিয়েছি। আর এই যে এটাকেও ধুয়ে রেখে দিয়েছি চিকেনটাকে, দেখো চিকেনেরই অংশ। তাই চিকেন প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, এখন অনেকটা আর কি সময় পেরিয়ে গেছে, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। শুধু এবার ছাদে যাব হচ্ছে জামা কাপড়গুলো আনতে। জামা কাপড় বলতে আমার নাইটিটা তো কেচে নিয়ে নিচেতেই শুকো দিয়েছিলাম আমি, আর বর যেগুলো সকালবেলা কেচে দিয়ে গেছে বিছানার চাদর আর ওর প্যান্ট যা যা ছিল আর কি, সেইগুলো আনতে ছাদে যাব। তারপরে ছাদ বন্ধ করে দেবো, কারণ এরপর আর কি এই রোদ আর কি আস্তে আস্তে চলে যাবে আর মশার উৎপাত শুরু হবে। তো ছাদ থেকে এসেই আর কি তারপরে বাইরে কড়াটা আর কি যে কুয়ো পাড়ে বার করেছি সেটা আর কি মাজতে যাবো, ততক্ষণে ওভেনটা ঠান্ডা হয়ে যাবে। এই কিছুক্ষণ আগেই আর কি 5-10 মিনিট হলো আমার রান্না কমপ্লিট হলো। তো এই যে ওখানে আর কি কাপড়টা রেখে দিয়েছি, একটুখানি এর মধ্যে সাবান গুঁড়ি দিয়ে ওটা মুছবো বলে আর কি ওভেনটা। আর এখানে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিই আজকে রান্নাগুলো। তো এই যে দেখো লাল লাল করে একটু করেছি, একটু ঝাল করেই করেছি আর কি, এরকম ঠিক দেখতে হয়েছে। এটা খেতে খুব ভালো হয়, যেহেতু আমার বর তো মেটেটা পছন্দ করে। যাই হোক, মেটেটা আজকে নেওয়া হয়নি, ছিল না, শুধু আর কি গলাটাই নিয়েছি চিকেনের। আর এর আর কি নিচে ভাত আছে, ভাতটা আর কি আমি ফাঁকা করতে পারছি না, কারণ এটা যেহেতু খুব ভারী। আর এক হাতে আর কি ফোন আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দাদা। এই যে ভাত আছে একদিকে, আস্তে আস্তে না দিলে পড়ে যাওয়ার ভয়টা খুব, আর খুব গরম আছে তো এটা ঢাকা দিয়ে দিলাম থাক। আর এদিকে আছে দেখো এই যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ফুল ভাজা, সজনে ফুল ভাজা। তো দেখতেই পেলে, আর তোমরা কি আমার মতো এরকম আর কি চিকেনের গিলে মেটে এগুলো খেতে ভালোবাসো? অবশ্যই আমাকে জানিও কমেন্টে। আর হ্যাঁ, কালারটা কীরকম হয়েছে অবশ্যই বলো। তো চলো
ছাদ থেকে নিয়ে আসি বরং, নাহলে আবার অনেকটা বেলা হয়ে যাবে, নাহলে বর আস্তে আস্তে এক্ষুনি চলে আসবে বর, তো ও আস্তে আস্তে আর কি আমি তো তখন ছাদ থেকে যাচ্ছি, দাঁড়াও। তো এই যে দেখো এতগুলো জামা কাপড় সকালবেলা আর কি বর কেচে দিয়েছিল, বিছানার চাদর, বরের প্যান্ট সব আছে, আর আমার বর বাবুও চলে এসেছে। এই যে বন্ধুরা দেখো বর হঠাৎ আর কি এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। সকালবেলা যখন বাজার যাচ্ছিলাম তখন এই র্যাকটা আর কি একটা কাকু বিক্রি করছিল, তো হরেক মাছ যেমন বিক্রি করে না, তো আমি এই র্যাকটা যখন আর কি দেখতে পেলাম, তো সকালবেলা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো সেটা আমার বর আর কি বুঝতে পেরেছিল। আমি আমার বরকে কিনে দেওয়ার কথা কিছু সেরকমভাবে বলিনি, তো এখন আর কি বর এলো, বাড়ি ঢুকলো, এনে নিয়ে আমাকে বলছে এই নাও তোমার র্যাক, মানে এটা সবজি রাখার। আমি বেশ কিছুদিন ধরে খুঁজছিলাম, আমার ওই ঝুড়িগুলোতে সবজি রাখতে না খুব সমস্যা হয় আর কি, পড়ে ঝরে যায় জায়গার অভাবে, তো সেই সবজি রাখারই আর কি এই র্যাকগুলো খুঁজছিলাম। তো যাই হোক বর যে এইভাবে এনে নিয়ে আমাকে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি। এটাকে ধুতে হবে, কিন্তু এটাকে আর কি সেটও করতে হবে, এইভাবে আর কি পরপর 4টে র্যাক আর কি বসবে, তো আমি সেট করতে পারছি না, তোমাদের সেট করে অবশ্যই আর কি আমি দেখাবো যে এইভাবে আর কি পরপর 4টে র্যাক বসবে। এটাকে ধুতে হবে আর কি ভালো করে। তো সংসারে নতুন জিনিস আর কি হয়েছে, যে কোনো নতুন জিনিস হলে আমার এত ভালো লাগে। তো যাই হোক এই র্যাকটা অনেক দিন ধরে খুঁজছিলাম, জানো তো, এরকম একটা টাইপের আর কি র্যাক। বর যে এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি, এত আনন্দ লাগছে। দুম করে এসে হাতে ধরিয়ে নিয়ে বলছে এই নাও তোমার র্যাক। তো এই যে কেমন হয়েছে বলো তো, তোমাদের আর কি পরপর সাজিয়ে নিয়ে না তোমাদের দেখাবো, ঠিক আছে? তো এই যে দেখো বন্ধুরা সেট করে নিয়েছি আর কি, এই যে সেট করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কিরকম হয়েছে অবশ্যই বলো। আর এই যে নিচে এরকম ভাবে আর কি আমার সবজি পাতিগুলো থাকে, তো সেই জন্যই আর কি এই র্যাকটা আর কি খুঁজছিলাম। আমার তো বেশ ভালো লাগছে। কিরকম হয়েছে অবশ্যই বলো। হ্যাঁ, তো লাল কালারই ছিল, আর অন্য কোনো আর কি কালার ছিল না, সেটা লাল রঙটাই নিয়েছি, বেশ ভালো লাগছে লাল রঙটাই। তো এই যে তারপর আর কি সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিলাম, তো গুড ইভিনিং সবাইকে। তো আর কি বাইরে থেকে ঘুরে আর কি এসে নিয়ে তারপরে দেখো এই যে সব সাজিয়ে নিয়েছি র্যাকটার মধ্যে। তো বেগুনগুলো এত বড় যে মাঝের র্যাকগুলোতে থাকছে না, সবার উপরে রেখেছি, আর নিচের দিকে র্যাকটা ফাঁকা রেখেছি, এটাই আলু রাখবো বলে। আলুতে এত আর কি বালি আছে, আলুগুলো না ধুয়ে রাখলে আরও নোংরা হয়ে যাবে র্যাকটা, সেই জন্য। তো দুপুরে তো আমি ধুয়েই দিয়েছিলাম আর কি জল দিয়ে, সেটা শুকিয়ে নিয়ে আর কি এখন সমস্ত কিছু আর কি রাখলাম। আর এই ঝুড়িটার মধ্যে আদা রসুন আজকে থাকে, কাঁচা লঙ্কা, এটা আমার দিদি দিয়েছিল, তাই জন্য আর কি ঝুড়িটার বাতিল করলাম না, রেখেই দিলাম। আর নিজের লোকের দেওয়া জিনিস যে যেটাই ভালোবেসে দিক সেটাই আমার কাছে খুব প্রিয় জিনিস হয়, সেই জন্য এটাকে আর কি বাতিল করলাম না, এটার মধ্যে আদা রসুন পেঁয়াজটা থাক। তো এই যে আধখানা বেগুন আছে, ভাবছি কি বলো না একটুখানি বেগুনি করব, তো সেই জন্য বাইরে থেকে কিচ্ছু খাবার খাইনি। বরকে বলেছি বেগুনি করবো বাড়ি গিয়ে, তো বাইরে কিছু খাবার খাবো না, সেই জন্য এবার আর কি বেগুনটা একটু পাতলা পাতলা করে আর কি স্লাইস করে নেবো। আর দেখো একটুখানি আর কি এই যে পেঁয়াজের খোসা আর এগুলো করেছে বলে এই কাপড়টা দিয়ে আর কি একটু সাইড করে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো বেগুনিগুলো ভেজে নিই আর কি খাওয়া দাওয়া করবো। তারপরে রাতে আর রুটি করতে হয়নি, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, এগুলো খেয়েই এত পেট ভর্তি, রাতে আর খাবার কিচ্ছু খাইনি আমরা। তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো একটা বড় ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, আমার র্যাকটা আর কি এই সবজি রাখার র্যাকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো। তো গুড নাইট সবাইকে, টাটা।